বিসমিল্লাহির রহমানির রহিম। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত আজকের এই স্বামীর পাড়া সোনালী সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত মুহতারম সভাপতি আর আমার আগে যিনি আলোচনা করলেন আপনাদের এই এলাকার মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর জনাব মৌলানা রেজাউল করিম সিদ্দিকী সাহেব, এর আগে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ, এবং আপনাদের এই অত্র মসজিদের এই এলাকার মসজিদের সম্মানিত সহকারী ইমাম বন্ধুবর জনাব মৌলানা আহমদ কবির সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত, সামনে আমার মুরব্বী সমবয়সী ছোট বড় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আবার সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কঠিন এক মুহূর্তের ভিতরেও আমাদেরকে গুটি কয়েক মুসলমানদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন কে? আসতে বললেন কেন? ভয় পাচ্ছেন? আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? সে আল্লাহ তাআলার শাহী দরবারে শরীরের সমস্ত শক্তি জোগাড় করে, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে নাস্তিক মুরতাদ কাফেরদের কলিজায় আগুন জ্বালিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দিশারি তাজেদারে মদিনা সরকারে দো আলম সৈয়দুল আম্বিয়া আকায়ে মৌলা সুলতানে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ, তার সাথে সাথে শাহাদায়ে বদর থেকে শুরু করে আজ অবধি আজকের এই দিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই জমিনে অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে দূরীভূত করার জন্য যারা বুকের তাজা প্রাণ বিলীন করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, শুরুতে আমি বলবো আজকে আমরা কুরবানির শেষ করেছি মাত্র কয়দিন, মাঝখানে একটা দিন চলে গেল। গতকালকে আসরের নামাজ পর্যন্ত আমরা তাকবীর দিয়েছি। কি দিয়েছি? শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি কার? আরো জোরে বলেন কার? প্রত্যেকটা নামাজের পরে আমরা তাকবীর দিয়েছি, কুরবানি করেছি, পশু জবাই করেছি। কুরবানি থেকে একটা মূল শিক্ষা হচ্ছে কুরবানি গ্রহণ করার জন্য, কুরবানি গ্রহণযোগ্য হওয়ার জন্য পশুর গলায় ছুরি দেওয়ার আগে নিজের অন্তরের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে আগে জবাই করতে হবে। যারা নিজের অন্তরের ভিতরে পশুত্ব লালন করে পশু জবাই করেন তাদের কুরবানি আল্লাহর কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? নিজের ভিতরে পশুত্ব রেখে
পশু জবে করার কোনো মানেই হতে পারে না। কুরবানির আসল শিক্ষা যেটা, সেটা হচ্ছে নিজের পশুর থেকে আগে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই জজবা হৃদয়ে আনতে হবে, ইসমাইলের সেই ত্যাগ আমার কি করতে হবে, স্বীকার করতে হবে, তবেই হবে কুরবানি, আর না হয় হবে শয়তানি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি সেদিকে যাব না। যে আয়াত আমি পড়েছি সেই আয়াতের দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারি'উনা ফিল খায়রাতি ওয়া উলাইকা মিনাস সালিহিন। ঈমানদার কারা? ঈমানদারের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের দুইটি কাজ এখানে বর্ণনা করেছেন। তাদের কাজ হলো, যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, কিয়ামতের ভয়াবহতাকে বিশ্বাস করে, তাদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সূরার 104 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যুগে যুগে তোমাদের ভিতরে একটি সংগঠন থাকা দরকার, একটি দল থাকা দরকার, যাদের কাজ হবে তিনটা। কয়টা কাজ? তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কালাম কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমাদের বুদ্ধি একটি দল সব সময় থাকতে হবে। তাহলে দলের কথা কোরআনে আছে কি নাই? এরকম যে সংগঠন করার কথা বলা হয়েছে, এই যে সামিয়ারপাড়া সোনালী সংঘ একটা সংগঠন, একা একা কোনোদিন অন্যায় কাজে বাধা দিতে পারে না, সৎ কাজের আদেশ একা একা দিতে পারে না। এই যে একটা কাজ হলো তাফসীরুল কোরআন মাহফিল, এটা একটা সৎ কাজ, ঠিক না? মানুষকে কল্যাণের পথে আহ্বান করার জন্য, মানুষকে কোরআনের পথে ডাকার জন্য এটা একটা পন্থা। এই পন্থা অবলম্বন করেছে একা একা নাকি সংগঠন? যে কোনো একটা সংগঠন আপনাকে করতে হবে। সংগঠন ছাড়া একা একা কখনো আপনি দাওয়াত দিতে পারবেন না। একা একা যদি দাওয়াত দিতে যান, ভালো কাজের আদেশ করেন, অন্যায় কাজের বাধা প্রদান করেন, তাহলে আপনার উপর কি আসতে পারে? আক্রমণ আসতে পারে। দলবদ্ধভাবেও যদি যান, তখন আপনার উপর আক্রমণ আসতে পারে। আক্রমণ আসতে পারে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতরে এমন একটি দল হওয়া উচিত, এমন একটি সংগঠন থাকা উচিত। তাহলে সংগঠন করতে হবে কিনা? উম্মাতুন মানে দল। দল আমরা বলি মুহাম্মাদের উম্মত, আমরা কার উম্মত? উম্মত মানে কি? উম্মত মানে দল। আমরা মুহাম্মাদের সৈনিক। কার সৈনিক? আমার কথা নাকি আল্লাহর কোরআনের কথা? ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে, তোমাদের ভিতরে একটা সংগঠন থাকতে হবে। সেই সংগঠনের কাজ হবে তিনটা। কি কাজ হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। কয়টা কাজ হবে? তিনটা। ইয়াদউনা ইলাল খায়র, প্রথম কাজ হলো মানুষকে তারা কল্যাণের পথে আহ্বান করবে। এটা হবে মুসলমানি সংগঠন, যেই সংগঠন মানুষকে কল্যাণের পথে ডাকে। কল্যাণ দুই ধরনের হতে পারে, দুনিয়াবি কল্যাণ, আখিরাতের কল্যাণ। দুই ধরনের কল্যাণ হবে, কল্যাণ আখিরাতেও কল্যাণ। আবার এটা হচ্ছে মুসলমানের সংগঠন, যেই সংগঠনের প্রথম চরিত্র হলো মানুষকে কি করা? কল্যাণের পথে ডাকা। এখন কিছু কিছু সংগঠন দেখা যায় যারা বোমাবাজি করে, জঙ্গিবাদী করে, ঠিক কিনা বলে?
আছে না? তাহলে মুসলমানের ভিতরে কি জঙ্গিবাদ আছে নাকি? আর জোরে বলেন আছে নাকি? জঙ্গিবাদ মুসলমানের ভিতরে নাই, সন্ত্রাসী মুসলমানের ভিতরে নাই। যারা মুসলমান তারা কখনো সন্ত্রাসী হতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেটা শর্ত দিয়েছেন, তোমাদের ভিতরে একটা দল থাকবে, দলের প্রথম কাজ হলো মানুষের কল্যাণ কামনা করা। কোন সন্ত্রাসীরা এ যাবৎ কল্যাণ কামনা করেছে তার কোনো প্রমাণ আছে? নাই। তাহলে সন্ত্রাসীরা মুসলমান না মুসলিম? মুসলিম না মুসলিম? যারা জঙ্গিবাদী করে মুসলিম না মুসলিম? আচ্ছা, আমি একটি প্রশ্ন আপনাদের কাছে করব। জঙ্গিবাদ কোন মুসলমানের সংগঠন নয়, এটা ইসরায়েল এবং আমেরিকা দুইটা দেশ তৈরি করেছে তাম দুনিয়ার মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য, ঠিক কিনা বলেন? আজকে জঙ্গি হামলা হলো কোথায়? ইরাকে জঙ্গি হামলা হলো, ইরানে জঙ্গি হামলা হলো, সিরিয়ায় জঙ্গি হামলা হলো, সৌদি আরবে জঙ্গি হামলা হলো, বাংলাদেশে জঙ্গি হামলা হলো, পাকিস্তানে জঙ্গি হামলা হলো, আফগানিস্তানে একটিবারের জন্য এখনো ইসরায়েলের জঙ্গি হামলা হয় নাই, ঠিক কিনা বলেন? কেন? ওরা যদি মুসলমান হয়, আরে বলতেছে মুসলমানের সংগঠন জঙ্গি। আইএস মানে ইসরায়েল শেপ, আইএস মানে হচ্ছে ইসরায়েল শেপ ইন্টারন্যাশনাল সলিডারিটি, একটা সংগঠন হচ্ছে আইএস। এটা কোনো মুসলমানের সংগঠন? আইএস এর প্রধান যিনি আব্দুল্লাহ আল বাগদাদি, আবু বকর আল বাগদাদি, ডক্টর আবু বকর আল বাগদাদি, তিনি মুসলমানের সন্তান নয়, তার বাবাও ইহুদি, তার মাও ইহুদি, তার জন্ম হলো ইসরায়েলে, তার জন্মস্থান ইসরায়েলে, তার পরিবার থাকে ইসরায়েলি। তাকে সেখান থেকে আরবির উপর লেখাপড়া করে মানুষকে কিভাবে, মুসলমানকে কিভাবে ধোঁকা দেওয়া যায় এই ব্যাপারে তার ট্রেনিং দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা বলবো, যারা আজকে সন্ত্রাসী করছে, জঙ্গিবাদী করছে, এই যাবৎ কোন মাদ্রাসার একটা ছাত্র জঙ্গিবাদের সাথে জড়িত ছিল এর কোনো প্রমাণ কি পাওয়া গেছে? কোন মাদ্রাসার শিক্ষক, কোন মসজিদের খতিব এই যাবৎ কোন জঙ্গিবাদের সাথে লিপ্ত ছিল তার কোনো প্রমাণ কি পাওয়া গেছে? কিন্তু পাওয়া যায় নাই। ঢাকার গুলশানে জঙ্গিবাদী হামলা হলো, সেখানে যারা নিহত হলো মাদ্রাসা ছাত্র নাকি ইউনিভার্সিটির ছাত্র? কথা বলেন না কেন? মাদ্রাসা না ইউনিভার্সিটির? আর সেখানে একজন টিচার জড়িত আছে, সেটা কি ইউনিভার্সিটির টিচার নাকি মাদ্রাসার টিচার? তাহলে মুসলমান আজকে পানির মতো, আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। কোন মুসলমান, কোন আলেম ওলামা জঙ্গিবাদের সাথে জড়িত নাই, তারা জঙ্গিবাদ পছন্দ করে না, জঙ্গিবাদ কোন ইসলাম সমর্থন করে না, ঠিক না বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। প্রথম কাজ যেটা মুসলমানের সংগঠনের, মানুষকে কল্যাণের পথে ডাকবে, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। যেই কল্যাণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরা প্রতিদিন মুনাজাত করার সময় আল্লাহর কাছে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমরা বলি কি না? একবার বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, যেই কল্যাণ হলে পরে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কল্যাণ তুমি আমাকে দাও। যে ব্যক্তি প্রতিদিন নামাজে কল্যাণ কামনা করে, যে ব্যক্তি প্রতিবক্ত নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে, নামাজ থেকে বিদায় নেওয়ার সময় শান্তি কামনা করে,
ডানে বামে শান্তি কামনা করে, মুসলমানের সাথে দেখা হলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, একে অপরের শান্তি কামনা করে, সে কখনো জঙ্গিবাদী করতে পারে না। ঠিক না বলেন? সেজন্য সে কল্যাণ কামনা করে। সেই মানুষের কাজ হবে, যারা আল্লাহর রাস্তায় যারা মুসলমান, তাদের কাজ হবে মানুষের কল্যাণ কামনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, সে কখনো অকল্যাণ কামনা করতে পারে না। তাহলে মুসলমানের সংগঠন, মুসলমানের দল যেটা হবে, প্রধান কাজ হবে তার কি করা? কল্যাণ কামনা করা। 2 নাম্বার, ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ প্রদান করবে, ভালো কাজের আদেশ প্রদান করবে। যেমনি ভাবে হাদিসের ভিতরে এসেছে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে আবু দাউদ শরীফের হে হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। ট্রেনিং, কল্যাণময় কাজের, ভালো কাজের ট্রেনিং 7 বছর বয়স থেকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তান যখন আস্তে আস্তে বয়স হবে, ছোট থেকে আস্তে আস্তে বয়স বাড়বে, 7 বছর হতে না হতে তাকে তুমি কি করো? নামাজের আদেশ দাও। এটা কল্যাণ, ভালো কাজের আদেশ। যে ব্যক্তি নামাজি হয় সে কখনো অন্যায় কাজ করতে পারে না। ঠিক কিনা বলে? পারে নাকি? সে যদি বেনামাজি হয় অন্যায় কাজ করতে পারে, নামাজি যদি হয় সে অন্যায় করতে পারে না। আল্লাহর রাসূল সেজন্য বলেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর পৌঁছবে, সাথে সাথে বাবার দায়িত্ব হলো তাকে নামাজের ট্রেনিং দেওয়া। আল্লাহু আকবার। এখন তো আমাদের দেশের ছেলেবেলে ছোট বাচ্চারা যদি মসজিদে যায় তাকে গালি দেয়, যাও নিচে যাও, দুষ্টুমি করো কেন, এই সেই অনেক গালি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? সন্তানকে আপনার পাশে রাখবেন। 2-5 জন সন্তান যদি এক জায়গায় জমা, ওরা তো দুষ্টুমি করবে, স্বাভাবিক, করবে না? সেজন্য যা সন্তান তার পাশে রাখবেন নিরাপত্তার জন্য। মসজিদেরও নিরাপত্তা হবে, দুষ্টুমি করবে না, বাচ্চারও নিরাপত্তা হবে, আস্তে আস্তে আপনার সাথে নামাজের ট্রেনিং হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, সন্তানের বয়স যখন 7 বছর হবে তাকে কি করো? নামাজের আদেশ দাও। এরপরে সন্তানের বয়স যখন আস্তে আস্তে 10 বছর হয়ে যাবে, সে যদি বেনামাজি হয়, নামাজ না পড়ে, তখন তাকে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদরিবুহুম ইযা বালাউ 10। যখন তার বয়স 10 বছর হবে তাকে আস্তে আস্তে পিটাও, পিটিয়ে পিটিয়ে হলেও, তাকে প্রহার করে হলেও নামাজি বানিয়ে দাও। যেমনি ভাবে হযরতে লুকমান আল্লাহর ওলি ছিলেন, তিনি কোনো পয়গম্বর ছিলেন না। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হযরতে লুকমান কি করেছেন? তার বাচ্চাকে ওসিয়ত করেছেন, নামাজের ওসিয়ত, ভালো কাজের ওসিয়ত। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাটি এত পছন্দ করেছেন, আল্লাহর পছন্দ হয়েছে তার কথা। হযরতে লুকমানের কথা তা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে হযরত লুকমানের কথাকে কোরআনের আয়াত বানিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। সাধারণ কথা নাকি, একজন সাধারণ মানুষের কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত বানাই দেয়। কি বলেছেন হযরত লুকমান? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া উমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান,
আদরের সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো, তোমার 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর আবার ওসিয়ত করছেন, ওয়ামুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে বাধা প্রদান করো। ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে বাধা প্রদান করো। ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে, এটা যদি তুমি করো তাহলে তোমার কি আসতে পারে? ওয়াসবির আলা মা আসাবাক, তুমি যদি ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে বাধা প্রদান করো, তোমার উপর জুলুম অত্যাচার শুরু হতে পারে। এমন সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহু আকবার। তাহলে এই যাবৎ যুগে যুগে যারা ভালো কাজের আদেশ দিয়েছেন, অন্যায় কাজে বাধা প্রদান করেছেন, তাদের উপর পরীক্ষা শুরু হয়ে গেছিল, তাদের উপর জুলুম অত্যাচার হয়েছিল, ঠিক না? যখন আপনি দাওয়াত দিবেন, আপনার উপর যদি কাফের মুশরিকরা, মুনাফিকরা যদি আপনাকে বাহবা দেয়, বুঝতে হবে আপনার দাওয়াত ফলপ্রসূ হলো না। যদি বুঝতে হবে কাফেররা বাধা দেয়, আপনার দাওয়াতের কারণে কাফেরদের গা জ্বালা শুরু হয়ে গেছে, আপনার দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের কলিজায় আগুন জ্বলেছে, আপনার দাওয়াত দেওয়ার কারণে মুনাফিকদের যদি বাধা আসে, তাহলে বুঝতে হবে আপনার দাওয়াত আল্লাহ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারা 40 বছর পর্যন্ত আলামিন আলামিন বলেছেন, বলেন না? এমনকি আলামিন বলতে বলতে রাসূলুল্লাহর নাম যে মুহাম্মদ ছিল, মুহাম্মদ পর্যন্ত অনেকে ভুলে গিয়েছিল। তৎকালীন আমলের যুবক যারা, নতুন নতুন যারা, নতুন প্রজন্ম যারা আসছে, মুহাম্মদ হিসাবে চিনতো না, রাসূলুল্লাহকে আলামিন হিসাবে চিনতো। এত বেশি প্রচার হলো নামটা, এত বেশি প্রসার হয়ে গেল, মুহাম্মদ নামটাই ভুলে যাচ্ছে অনেকেই, আলামিন হিসাবে চিনে। যেই দিন কোরআন নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কয়েকটি বছর চুপি চুপি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করলেন, পয়গম্বর আর চুপি চুপি নয়, এবার প্রকাশ্যে তুমি দাওয়াত দেওয়া শুরু করো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর হানায়ে কাবার পাশে অবস্থিত সাফা পাহাড়, আমরা যে সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করি, সাফা পাহাড়ের উচ্চায় দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার আরববাসীরা, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু আছে, তোমরা বিশ্বাস করবে নাকি? এই পাহাড়ের পিছনে শত্রু আছে, এই কথা যদি আমি বলি তোমরা বিশ্বাস করবে নাকি? সেই কথা বলার পরে সমুচ্চরে সকলেই বলল, সমুচ্চরে উচ্চ আওয়াজে বলল, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি হলেন আলামিন, আমরা সকলে আপনাকে আলামিন হিসেবে চিনি, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনার কথা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী সাথে সাথে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা সফলতা অর্জন করবে। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, গাছ পূজা ছেড়ে দাও, লাত উজ্জার পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর পূজা তোমরা করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সেই আল্লাহর ইবাদত করো। সাথে সাথে ডাক দিয়ে বলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। এতদিন পর্যন্ত আলামিন ছিল, দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহকে গালি দিল কি দিল না? সাথে সাথে গালি দেওয়া শুরু করলো। তাহলে বুঝতে হবে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দ্বীনের কথা বললে পরে, হক কথা বললে পরে, কোরআনের কথা বললে পরে অবশ্যই অবশ্যই আপনার প্রতি কি আসবে? আপনার প্রতি তিরস্কার আসবে, এখানে কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, তিরস্কার আসলে পরে আপনি সেটা ছেড়ে চলে যাবেন নাকি? তাহলে মুমিনের কাজ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরস্কার করবে বলে তোমরা সেটা ছেড়ে চলে যাবে না, না না না, তোমাদের উপর গজব চলে আসবে। তোমরা যদি জালেমের হাত ধরে না থাকো,
অন্যায় কাজে বাধা প্রদান না করো, সৎ কাজের জন্য তোমরা যদি আদেশ না করো, তোমাদের এই জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির উপর গজব দিয়ে ধ্বংস করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানের কাজ কি হবে? এক নম্বর ইমানদারের কাজ হলো অন্যায় কোনো কাজ করতে যদি তোমার সামনে যদি অন্যায় কাজ করতে তুমি দেখতে পাও, সাথে সাথে তোমাকে সেটা বাধা প্রদান করতে হবে। হাত দিয়ে সে বাধা দিবে, খবরদার আমার সামনে তুমি এই অন্যায় কাজ করতে পারবে না। একজন যদি সামনে চলে যায়, আমরা তাকাই থাকবো নাকি? আমাদের কাজ কি হবে? যিনি বাধা প্রদান করার জন্য দাঁড়িয়েছেন তাকে সহযোগিতা করা। যেমনি ভাবে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন, সাদ সালামীকে আল্লাহর নবী রেখে গেলেন মদিনায়। সাদ সালামী নামক একজন সাহাবী ছিলেন, যুবক, কুচকুচে কালো। এক তো যুবক, দ্বিতীয়ত কালো, তৃতীয়ত খাটো, চতুর্থত তার চেহারায় কি ছিল? দাগ ছিল, একেবারে গর্ত 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 দাগ ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না শুরু করলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, কি রে তুমি সাদ, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? কেন তুমি জান্নাতে যাবে না কেন? অবশ্যই তুমি জান্নাতে যাবে। তুমি কি আমার দাঁত ভাঙ্গা ইসলাম গ্রহণ করো নাই? ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 8 মাস আগে আমি মুসলমান হয়েছি। তো তুমি ভয় পাও কেন? জান্নাতে যাবে কি যাবে না? অবশ্যই তুমি জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত ফরজ আমি আদায় করেছি, সমস্ত ওয়াজিব আদায় করেছি, একটি মাত্র সুন্নত আমি আদায় করতে পারি নাই। সব সুন্নত আদায় করেছি, একটি সুন্নাহ শুধু আমি আদায় করতে পারি নাই। সেজন্য আমার ভয় হয় আমি জান্নাতে যাব কি যাব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চরিত্র কিরকম ছিল, আর আমরা মুসলমানদের চরিত্র কিরকম? একটি সুন্নাত জীবন থেকে চলে যাচ্ছে, জান্নাতে যাবে কি যাবে না চিন্তা করছেন। কি সুন্নাত তুমি আদায় করতে পারো নাই? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিবাহ করা আপনার সুন্নাহ, আমি বিয়ে করতে পারি নাই। কেন তুমি কেন বিয়ে করতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আমি অসহায় গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, মোহর না দেওয়ার মতো সেই সম্পদ আমার কাছে নাই। 2 নম্বর আমি কালো, কুচকুচে কালো। 3 নম্বর আমি বাটি মানুষ। 4 নম্বর আমার চেহারায় দাগ। সেজন্য মদিনার কোনো মহিলা আমাকে বিয়ে করতে চায় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহাব আল কাউজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন লিডার, মুসলিম, নতুন মুসলমান হয়েছেন, মাত্র চৌধুরী বংশ মনে করেন, একেবারে ধনী মানুষ। তুমি তার কথা শুনেছো নাকি? শুনেছি তো ইয়া রাসূলুল্লাহ। তার একটা কন্যা যাকে হুরে জান্নাত বলা হতো, হুরে মদিনা, যাকে হুরে মদিনা বলা হতো। আরবের বড় বড় ধনী ব্যক্তিরা ওই মেয়ের প্রস্তাব দিল, কিন্তু এই মেয়ে বিয়ের জন্য রাজি হয় না। এত বেশি সুন্দর ছিল, হুরে মদিনা বলা হতো। সেই মেয়ের নাম তুমি শুনেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, শুনেছি তো। যাও, তোমার সাথে আমি সেই হুরে মদিনা ওয়াহাব আল কাউজির মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম। তোমার সাথে তার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। মহারণা ঠিক করে দিলাম 600 দিরহাম। কত দিরহাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো দিরহাম নাই, কেমন করে আমি এই দিরহামগুলো দিব? আল্লাহর নবী বলেন, যাও তুমি আমার জামাত ওসমানের কাছে যাও, আমার সালাম বলবে, ওসমান তোমাকে 200 দিরহাম দিবে। এরপরে তুমি আলীর কাছে যাবে,
আলী তোমাকে 200 দিরহাম দেবে, এরপরে তুমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবে, সে তোমাকে 200 দিরহাম দিবে। তাহলে বোঝা যায় আমাদের দেশে একটা, আমাদের সমাজে একটা এমন একটা প্রচলন হয়ে গেছে, এখন টাকা দিতে হয় মেয়ের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? ঠিক না? এই মুসলমানের ছেলে, সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা অর্জন করো। মোহনার টাকা নাই, ঘর থেকে বের হয়েছে সাদ সালামিকে আল্লাহর নবী অন্যের কাছে পৌঁছে দিলেন মোহনার টাকা জোগাড় করার জন্য। আমরা মুসলমান মোহনার টাকা তো দূরের কথা, যৌতুক নিয়ে বসে আছি, এই দিলে হবে, সেই দিলে হবে, না দিলে হবে না। মুসলমান যৌতুক নেওয়া আর শুকরের গোশত খাওয়ার সমান। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়াই দিলেন, রাসূলুল্লাহ বলেছেন সেজন্য 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়াই দিলেন। আলীর কাছে গেলেন, আলী কিছু দিলেন, 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়াই দিলেন। আবু যর গিফারির কাছে গেলেন, তিনি 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়াই দিলেন। সুবহানাল্লাহ, 600 দিরহাম মোহরানার টাকা হয়ে গেল। আরো কিছু তিনজনের থেকে বাড়তি যা পেয়েছে তার জন্য এখন বিবাহের খরচ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ, যাও তুমি ওয়াহাবাল কাউজির ঘরের দরজায় গিয়ে আস্তে করে টোকা দিবা। যখন ওয়াহাবাল কাউজি ঘর থেকে বের হবে তাকে সালাম বলবা। সালাম দেওয়ার পরে বলবে, তোমার সুন্দরী মেয়েকে রাসূলুল্লাহ আমার সাথে বিয়ে দিয়ে ফেলেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়ে আস্তে আস্তে টোকা দিলেন। ওয়াহাবাল কাউজি বের হয়েছেন। তিনি প্রথমে মনে করছেন কোনো ফকির আসলো নাকি আমার ঘরের দরজায়। দেখতে কালো, আরো বেঠে, একেবারে খাটো, আরো মুখে দাগ। মনে করলেন কোনো গরিব ছেলে আসছে, কিছু নাই, তাকে কিছু দেওয়ার জন্য নিলেন। সাথে সাথে সাদ সালামি বললেন, জাওয়াজানি ফাতাতাকুম, তোমার সুন্দরী নারীর সাথে, সুন্দরী মেয়ের সাথে রাসূলুল্লাহ আমাকে বিয়ে দিয়ে ফেলেছে। ওয়াহাবাল কাউজি নতুন মুসলমান, মেজাজটা গরম হয়ে গেল। এরকম কালো, বিশ্রী, খাটো, মুখে দাগ, গরিব অসহায় ছেলে, এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব, এটা তো কখনো হতে পারে না। ফারুদ্দুহু রাদ্দান কাবিহা, হাদিসের কিতাবে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো এই সাদ সালামকে এক প্রকার কলাদাক্ষার মতো ধমক দিয়ে ঘর থেকে বের করে দিল, যাও আমার সামনে থেকে চলে যাও। সাদ সালামি সেখান থেকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কান্না করতেছেন, চোখের পানি ফেলে ফেলে, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধমক দিয়ে বের করে দিয়েছে ওয়াহাবাল কাউজি। আল্লাহর নবীর জবানে মুবারক থেকে কোনো কথা বলেন না। ওইদিকে সাদ সালামিকে বের করে দেওয়ার পরে ওয়াহাবাল কাউজির মেয়ে সব ঘটনা দেখেছে। দেখার পরে বাবাকে ডাকলো, বাবা কে আসছিল, আপনার সাথে কে যেন বলেছে। মা দেখেছো তুমি, রাসূলুল্লাহ নাকি একজন তোমার জন্য বর পাঠাইছি, দেখতে কালো, আরো বেঠে, আরো কুচকুচে, কি মুখে দাগ নাই, কোনো কাপড় সুবরের কি, এরকম একটা বিশ্রী ছেলে। ওয়াহাবাল কাউজির মেয়ে ডাক দিয়ে বলে, বাবারে কে পাঠিয়েছে? বাবা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করে, বাবা কে পাঠিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জিজ্ঞেস করে, কে পাঠিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে, ছেলেটা যদিও কালো হয়, যিনি পাঠিয়েছেন তিনি তো আর কালো নন। আল্লাহু আকবার। বাবারে, ছেলেটা যদি বেঠে হয়, যিনি পাঠিয়েছেন তিনি তো বেঠে নয়। ছেলেটা যদি গরিব হয়, যিনি পাঠিয়েছেন তিনি তো আর গরিব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ছেলেকে আমার জন্য বর হিসাবে পাঠায়, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি ছাড়া এই বরকে আমি গ্রহণ করতে রাজি আছি। আল্লাহু আকবার। যান যান, আপনি চলে যান তাড়াতাড়ি। আপনি কি করেছেন? এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবর পৌঁছে, রাসূলুল্লাহ যদি আপনাকে গজব দিয়ে দেয়, রাসূলুল্লাহ যদি রাগ করে, আপনার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই কথা শোনার পর বাবা প্রথমে বুঝতে পারে নাই, নো মুসলিম তো, এরপর বুঝতে পেরেছেন, তাড়াতাড়ি দৌড় দিছেন। গিয়ে দেখা যায় যেই ছেলেটাকে গলা ধাক্কার মতো ধমক দিয়ে বের করে দিল, সেই ছেলেটা রাসূলুল্লাহর পিছনে গিয়ে কান্না করতেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে সালাম দিয়ে ফেললেন। কে? রাসূলুল্লাহ খেয়াল করছেন, ও ওয়াহাবাল কাউজি, তুমি আসছো নাকি? তুমি নাকি আমি যে পাঠিয়েছিলাম তোমার জন্য বর, তোমার মেয়ের জন্য, সেই বরকে নাকি তুমি তাড়িয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন, আমি আমার মেয়ের জামাতাকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, যাও তুমি মোহর আদায় করো এবং তুমি আজকে কি করো? তুমি বাসর করো। যাও তুমি আজকে তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। ওয়াহাবাল কাউজি, যাও তোমার জামাতাকে তুমি নিয়ে যাও। এইদিকে কি হবে? বাসর ঘর হবে। সাদ সালামি 600 দিরহাম যে নিয়েছিলেন, 600 দিরহাম মোহরানার টাকাগুলো আদায় করলেন। বাকি যে টাকাগুলো ছিল তিনি চিন্তা করলেন, চৌধুরী সাহেবের মেয়ে, আজকে নতুন বাসর ঘরে যাব, কিছু যদি উপহার না নেই কি যেন লাগবে। আমার কাছে তো কিছু টাকা আছে। টাকা নিয়ে মদিনায় গেলেন, মদিনার বাজারে গেলেন, সুন্দর সুন্দর জিনিসগুলো ক্রয় করতেছেন ওই তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য। কিতাবের ভিতরে এসেছে কারিরুল আইনি, চোখ ধাঁধানো, এমনকি চোখ দিলে চোখ নড়ে না এমন চোখ ধাঁধানো জিনিসগুলো তিনি ক্রয় করতেছিলেন। এমন সময় মদিনার মসজিদের মিনার থেকে আওয়াজ আসতেছে, আমার মুসলমানের দল, আল্লাহর নবী জিহাদে চলে যাচ্ছে, কে কে যাবি চল। এখন তো আমাদের মসজিদ থেকে নামাজের আওয়াজ আছে কিন্তু জিহাদের আওয়াজ নাই, ঠিক কিনা বলে? কিয়ামতের আরেকটা আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে মন দেখা যাবে মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। বড় বড় মসজিদ হবে, মসজিদের টাইলস হবে, কার্পেট হবে, কিন্তু মসজিদ থেকে হেদায়েত পাওয়া যাবে না। এখন সেই অবস্থা চলে কি চলে না? মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, ও মুসলমানের দল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে যায়। আয়া কে কে যাবে? সাদ সালামি সাথে সাথে ব্যবসায়ীকে বললেন, দোকানি ভাই, তোমার মালগুলো রাখো, আমাকে টাকাগুলো ফেরত দাও। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবে আর আমি বাসর ঘরে যাব, সেটা কখনো ঈমানের পরিচয় হতে পারে না। আল্লাহু আকবার। বলেছিলাম, একজন ব্যক্তি যদি কাউকে বাধা প্রদান করে, এলাকায় যারা মুসলমান আছে তারা তাকিয়ে থাকার সময় নাই, আছে নাকি? সেখান থেকে আমি সেই হযরত সাদ সালামির দিকে চলে আসলাম। হযরত সাদ সালামি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবে, আমি বাসর করে যাব, নতুন নতুন পিঠা খাবো, নতুন নতুন খাবার খাবো। চৌধুরী বাড়ির মেয়ে বিয়ে করেছি, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ব্যবসায়ী ভাই, তোমার কাছে কোনো বর্ম আছে নাকি, তলোয়ার আছে নাকি, সেগুলো দাও। তলোয়ার নেওয়া হলো, বর্ম নেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন, পিছনে পিছনে সাদ সালামি চলে গেলেন। সাদ সালামি চলে গিয়ে জিহাদে অংশগ্রহণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে খেয়াল করলেন, কে যেন ঘোরতর যুদ্ধ করতেছে, কঠিনভাবে যুদ্ধ করছে, কে যেন, তার চেহারা দেখা যাচ্ছে না। বর্ম দিয়ে এমন ভাবে ঢেকে ফেলেছেন, লোহার বর্ম দিয়ে তার চেহারা দেখা যায় না। হঠাৎ করে একটি হাত বের হয়ে গেছে, এত বেশি কালো ছিল, হাত দেখার সাথে সাথে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলেছেন, সেটা তো সাদ। আমি তো তাকে বাসর করে যেতে বলেছিলাম, নতুন বিয়ে করেছে, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে সে বিয়ে করেছে, বাসর করে না গিয়ে সে জিহাদের ময়দানে চলে এসেছে। সাদ সাদ বলে 3 বার ডাক দিলেন রাসূলুল্লাহ। এত বেশি যুদ্ধে লিপ্ত ছিলেন, রাসূলুল্লাহ ডাকলেন সেটা খেয়াল করলেন না। যুদ্ধ ফতে হয়ে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাহত যারা হলেন তাদের সেখানে লাশ খোঁজাখুঁজি করছেন, আহত যারা হয়েছেন, নিহত যারা হয়েছেন তাদেরকে খোঁজাখুঁজি করতেছেন। হঠাৎ করে দেখা যায় সাদ সালামির লাশ পড়ে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি গিয়ে সাদ সালামির লাশটা খুলে নিলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে সাদের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে। হঠাৎ করে আবার হাসে, আবার সাদ সালামির চেহারা থেকে নিজের চেহারা ঘুরে ফেললেন। হযরত আবু লুবাবা যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
বুঝতে পারলাম না। প্রথমে আপনি সাদ সালামির দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করলেন, আবার হাসলেন, আবার তার চেহারা থেকে আপনার চেহারা ঘুরে ফেললেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু লুবাবা, ও আমার যুবক সাহাবী, আমি এই সাদকে বলেছিলাম আরবের সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তাকে আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই মহিলার প্রেমে না পড়ে রাসূলের প্রেমে পড়ে সাদ জিহাদের ময়দানে চলে এসেছে এবং শহীদ হয়েছে। তার জন্য আমি মায়া কান্না রাখতে পারি নাই। আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য 4 জন ব্যক্তির জন্য চোখের পানি ফেলেছেন, সেখান থেকে একজন হচ্ছে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য আমি মায়া কান্না রাখতে পারি নাই। আমি জিহাদে চলে এসেছি, সেজন্য আমার মহব্বতে পড়ে জিহাদ, আল্লাহর মহব্বতে পড়ে জিহাদে চলে এসে শহীদ হয়ে গেল, সেজন্য আমি কান্না ধরে রাখতে পারি নাই। আমি যখন কান্না করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারেন না, আপনাকে কান্না বন্ধ করতে বলেছেন। আমি যখন কান্না বন্ধ করছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ সালামের জন্য জান্নাতের ভিতরে যত হুর পরিগুলো রেডি করেছেন, জান্নাতের ভিতরে যত কামরা, যত জান্নাতি তার জন্য রেডি করেছেন, সমস্ত বালাখান আমার সামনে ধরলেন, উঠাই ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন কতগুলো জান্নাত তার জন্য রেডি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার এই নারীর তার দরকার নাই, কত হুর পরি, কত নারী, হাজার হাজার নারী তার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। সেটা দেখে আমি হেসে ফেলেছি। আবার কেন আমি চোখ ঘুরালাম জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ সালামীর লাশ গ্রহণ করার জন্য জান্নাতের সব দরজা খুলে দিয়েছে। হুর পরীরা একজনের আগে আরেকজন প্রতিযোগিতা শুরু করেছে এই সাদ সালামীর রূহটা গ্রহণ করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। একটার আগে আরেকটা দৌড়াদৌড়ি দিচ্ছে। বাতাসে ওই হুরদের কি হয়ে যাচ্ছে, কাপড় সরে যাচ্ছে, বুকের কাপড় সরে যাচ্ছে। আমি দেখতেছিলাম, আমি লজ্জায় আমার চেহারা আমি ঘুরিয়ে ফেলেছি। আমার ভাইরা, আমি বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালইগাইয়িরু বিয়াদিহি, কেউ যদি কোনো খারাপ কাজ করতে দেখে সাথে সাথে তাকে কি দিয়ে বাধা দিতে হবে? হাত দিয়ে। কি দিয়ে বাধা দিতে হবে? হাত দিয়ে। যদি তোমার সেই ক্ষমতা না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি, তুমি যদি সেটা করতে না পারো, তখন কি করবে? তখন 2 নম্বর ইমানদারে চলে যাও। অন্তত 2 নম্বর ইমানদার হলে হওয়ার চেষ্টা করো। 1 নম্বর তো হতে পারলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিলিসানিহি, অন্তত জবান দিয়ে তুমি কি করো? তোমার মুখ দিয়ে, তোমার জিহ্বা দিয়ে তাকে বাধা প্রদান করো। সেটাও যদি তুমি না পারো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তুমি যদি সেটাও করতে না পারো, তাহলে অন্তরে অন্তরে তাদেরকে ঘৃণা করো। তাহলে ইসলামে ঘৃণা আছে কি নাই? হ্যাঁ, অনেক বলতে ইসলামে ঘৃণা নাই। ইসলামে ঘৃণা আছে। যারা অন্যায় কাজ করে, জুলুম অত্যাচার করে, তাদের সাথে তাদেরকে ঘৃণা করো। তাদেরকে মুখে যদি তুমি বাধা দিতে না পারো, হাতে যদি বাধা দিতে না পারো, মুখেও যদি না পারো, তাহলে অন্তরে অন্তরে তাদেরকে ঘৃণা করো। এমন কি আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, লা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম ওয়ালা তুসাল্লু মাআহুম ওয়ালা তুসাল্লু আলাইহিম। কানজুল ঈমান হাদিসের নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন তাদের সাথে সাক্ষাৎ হবে তোমাদের সাথে, তাহলে তোমরা কি করবে? তাদের সাথে তোমরা পানাহার করবা না, তাদের সাথে উঠা বসা করবা না, তাদের সাথে তোমরা মেয়ে দিবা না, তাদের মেয়ে তোমরা আনবা না, তুনাকিহুহুম, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, ওয়ালা তুশারিবুহুম, পানাহা, ওয়ালা তুআকিলুহুম, পানাহা তাদের সাথে করবা না, ওয়ালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুসাল্লু মাআহুম, তাদের নামাজে তোমরা যেও না, ওয়ালা তুসাল্লু মাআহুম, খবরদার খবরদার তাদের জানাজাও তোমরা পড়তে পারবা না। ঘৃণার কথা আছে কি নাই? যাদেরকে ঘৃণা করার কথা আল্লাহ তুমি আমাদেরকে তাদেরকে ঘৃণা করার তৌফিক করে দাও। আমার ভাইয়েরা, বলেছিলাম ভালো কাজের আদেশ, তাহলে কয় প্রকারে করতে হবে? অন্তত 3 প্রকার। 3 নম্বরে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে আমরা কি ফার্স্ট ক্লাস ঈমানদার হব নাকি লাস্ট ক্লাসের হব? কথা বলেন না কেন?
এক নম্বরের ইমানদার হব নাকি একেবারে শেষের ইমানদার হব? এক নম্বরের ইমানদার যদি হতে হয় তাহলে হাত দিয়ে বাধা দিতে হবে। হাত দিয়ে বাধা দিতে হলে আপনি একা একা আপনার পক্ষে সম্ভব নয়, দলবদ্ধভাবে সংগঠন করে দলবদ্ধভাবে যেতে হবে, একা যাওয়া সম্ভব নয়। যদি আমরা দেওয়ার পরেও ক্ষমতা রাখার পরেও বাধা দিতে পারি কিন্তু বাধা দেই না, তখন কি হবে? ভালো কাজের আদেশ আমি দিতে পারি, অন্যায় কাজে বাধা আমি প্রদান করতে পারি, কিন্তু আমি চুপচাপ বসে আছি, তখন কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতের মুঠোয় আমি মুহাম্মাদের প্রাণ, রাসূলুল্লাহ শপথ করছেন, যার হাতের মুঠোর ভিতরে আমি মুহাম্মাদের প্রাণ, তার কসম করে আমি বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ প্রদান করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। যদি তা না করো, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর গজব আর আযাব দিয়ে দিবে। কে দিয়ে দিবে? তোমাদের উপর আযাব দিয়ে দিবে, তোমাদের উপর গজব দিয়ে দিবে। গজব যখন শুরু হয়ে যাবে, তোমরা সেই গজব থেকে বাঁচার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি এই গজব থেকে বাঁচাও। ফালা ইস্তাজাবু লাকুম, আল্লাহ নবী বলছেন তখন তোমাদের থেকে সেই গজব যাবে না, তোমাদের দোয়ার দরজা আল্লাহ বন্ধ করে দিবে। এখন তামাম দুনিয়াতে মুসলমান নির্যাতিত, কিন্তু সকলেই দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না, ঠিক কিনা বলেন? দোয়া কবুল হয়? বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীতে এমন কোন মুসলমান কান্ট্রি নাই, এমন কোন মুসলমানের দেশ নাই যেই দেশে মুসলমানেরা কান্না করে না, জালেমদের হাত থেকে বাঁচার জন্য কান্না করে না, আল্লাহর কাছে দোয়া করে না, কিন্তু দোয়া তো কবুল হওয়ার কোনই নাই। আছে নাকি? আছে। কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ কি জানো? তোমরা ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ দেখলে বাধা দাও, সেটা যদি না করো তাহলে কি হবে না? তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। তোমাদের ওয়ায়ুসাল্লিতুনাল্লাহু সুলতানান জালিমা, এমনকি তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক বসাই দিবে। ভালো কাজের আদেশ, অন্যায় কাজে যদি তোমরা বাধা প্রদান না করো, তোমাদের উপর জালেম বসাই দিব আমি আল্লাহ। কে বলেছেন? আল্লাহ জালেম বসাই দিবে। এই জালেমকে সরানো আপনার আমার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন তোমরা হাজার চেষ্টা করবে, সেই জালেমদেরকে তোমরা সরাইতে পারবে না। কারণ কি জানো? এই জালেমকে বসাইছি আমি আল্লাহ। কে বসাইছে? সেজন্য হাজার দোয়া করবা, হাজার চেষ্টা করবা, সরাইতে পারবে না যতক্ষণ আল্লাহ সরাই নাই। আমরা বলতে পারি হুজুর আমি তো অন্যায় কাজ করি না, আমি সুই সাহেব, সুই বদরুদ্দিন সাহেব, আমাকে কেন আল্লাহ গজব দিবে? যেমন একটা দল আছে না, আছে না এরকম একটা শ্রেণীর মানুষ, নিজে সুফি সাহেব, অন্যায়কে অন্যায় বলে না, সাপকে লম্বা বলে না, ব্যাংকে বাটি বলে না, এরকম একটা দল আছে কি নেই? শুনে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউহাল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাম আন কিলবা মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল যাও ওই জমিনটা, ওই এলাকা তুমি একটু উল্টায় দাও, ধ্বংস করে দাও। জিবরিল সেখানে চলে যাবে সেই এলাকা ধ্বংস করার জন্য। সেখানে দেখা যায় একজন বান্দা আছে আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? হযরত জিবরিল আল্লাহর দরবারে গিয়ে বলে, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইনিন। এমন একটা বান্দা আছে, এমন একটা গোলাম তোমার আছে, জীবন ভরের জন্য, এক নিমিষের জন্য সে তোমার নাফরমানি করে নাই। সুই সাহেব, কথা বুঝা যায়?
এমন একজন বান্দা সেই এলাকায় আছে যে এলাকা উল্টাই দিব, যে এলাকায় আমি ভূমিকম্প দিব, যে এলাকায় জলোচ্ছ্বাস দিয়ে পানি দিয়ে মেরে দিব, সেই এলাকায় এমন একজন বান্দা আছে তোমার গোলাম আছে যে জীবনে কোনোদিন এক নিমিষেও তোমার নাফরমানি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফাকাল, আল্লাহ বলবে اقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعر في ساعة قط। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জিবরিল তাড়াতাড়ি যাও, যে ব্যক্তি আমার নাফরমানি করে নাই তাকে আগে উল্টায় দাও, তাকে সদ্য উল্টায় দাও। কারণ কি, যখন তার চোখের সামনে অন্যায় কাজ চলতেছিল, গান চলতেছিল, গান বাজনা ঢুল তবলাগুলো চলতেছিল, অন্যায় জুলুম অত্যাচার করতেছিল, অন্যায়ভাবে বিচার কার্য করেছিল, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করতেছিল, তার চেহারা একটি বারের জন্য মলিন হয় নাই। সে তো কি করে নাই, বাধা দেয় নাই, এমন কি সে তার চেহারাটা একটিবারের জন্য মলিন পর্যন্ত হয় নাই, সে অনেক করোনা ফরমান, তাকে শুদ্ধ উল্টাই দাও। সুই সাহেব বাঁচতে পারবে নাকি? একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেজন্য অন্যায় কাজ দেখলে পরে সেখানে যদি আমরা বাধা প্রদান না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর গজব শুরু হবে। কি শুরু হবে? সেই গজব থেকে যদি বাঁচতে চাও, সেই আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথে, রাসূলুল্লাহর দেখানো পথে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ঠিক কিনা বলেন? অনেকে বলতে পারেন, হুজুর জমানা খারাপ, সময় খারাপ, মানুষকে ভয় পায়, কথা বলে না। এরকম সময় আছে কি নাই? এরকম কিছু মানুষ আছে কি নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াহকিরান্না আহাদুকুম নাফসাহু আন ইয়ারা আমরান লিল্লাহি আলাইহি ফীহি মাকালান ثم لا يقوله فيقول الله ما منعك أن تقول فيه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোথাও কোনো মানুষ অন্যায় কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, তুমি তোমার ক্ষমতা আছে, তুমি চাইলে বাধা প্রদান করতে পারো। তুমি চাইলে কি দিতে পারো? বাধা দিতে পারো। অন্যায় সেটা করবে না। তুমি চাইলে ভালো কাজের আদেশ দিতে পারো, কিন্তু তুমি করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবে, মা মানাকা আন তাকুলা ফীহি, কেন তুমি এই কাজ করো নাই? এই কাজ তুমি কেন করো নাই? তখন সে বলবে, ইয়া রব্বি খাশিতুন নাস, আমি মানুষকে ভয় করেছি, প্রশাসনকে আমি ভয় পেয়েছি, পুলিশের ভয়ে। যারা অন্যায় কাজে বাধা দেয় নাই, সৎ কাজের আদেশ করে নাই, তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, কেন তুমি বাধা প্রদান করো নাই? তোমার তো ক্ষমতা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি কেন মা মানাকা আন তাকুলা ফীহি, কেন তুমি, কে তোমাকে নিষেধ করেছে সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজের বাধা প্রদান করতে? তখন সে বলবে, আল্লাহ পাক, ইয়া রব্বি খাশিতুন নাস, আমি মানুষকে ভয় করেছি, যে জালেম দিয়ে আমি ভয় করেছি, অন্যায় অত্যাচার যারা করে তাদেরকে ভয় করেছি, তাদের ভয়ে ভয়ে আমি গড়ছাড়া হয়ে যাব, সেজন্য তাদের ভয়ে আমি সেটা করেছি। সেই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফায়াকুলু ওয়া আনা আহাক্কু আন ইয়াখশা। সাঈদ ইবনে আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেমের সামনে হক কথা বলাই হচ্ছে এক নম্বর জিহাদ। আল্লাহু আকবার। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেমের সামনে হক কথা বলা। রাজি আছেন তো? হক কথা বলতে পারবেন তো? হক কথা যদি বলতে চান, আপনার উপর জুলুম অত্যাচার আসতে পারে, যেভাবে পয়গম্বরদের উপর জুলুম অত্যাচার এসেছিল, আসে কি আসে নাই? এমনকি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় পাড়ি জমাতে হলো রাতের অন্ধকারে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, নিজের জন্মভূমি, নিজের ঘর, নিজের এলাকা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে, নিজের ভাই বেরাদর সবাইকে ছেড়ে মদিনায় পাড়ি জমাতে হলো, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম নিজের ঘর ছেড়ে গেল, নিজের মা বাবা ছেড়ে গেল, নিজের বাবা, নিজের আত্মীয় স্বজন, নিজের সম্পদ সব ছেড়ে মদিনায় পাড়ি জমালেন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে ফেলেছেন। এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছেন। এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য উহুদের জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হলেন, তায়েফের জমিনে বারবার বেহুশ হয়ে গেলেন। আয় আমার বন্ধুরা, ভাইরা, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য প্রয়োজনে জান যাবে, প্রয়োজনে মাল যাবে, তারপরেও এক বিন্দু আমরা পিছপা হতে রাজি নেই, ঠিক কিনা বলে? আপনারা রাজি আছেন তো? আল্লাহ তুমি আমাদের তৌফিক করে দাও। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলাইহি يغير عليهم فلا يغيروا إلا أصابهم الله بعذاب من قبل أن يموتوا। তুমি মনে করেছো তোমাকে গজব আর আযাব ধরবে না, তোমাকে গজব আর আযাব চলে আসবে, তুমি মনে করেছো এই বিপদ থেকে তুমি বেঁচে যাবে না। না, কোন সমাজের মধ্যে কোন ব্যক্তি যদি অবস্থান করে, আপনি এই সমাজ অবস্থান করেন, সেই সমাজের ভিতরে যদি অন্যায় চলে, অত্যাচার চলে, জুলুম চলে, তার বিরোধিতা যদি আপনি না করেন, সেই অন্যায়কে দূরীভূত করার জন্য চেষ্টা যদি আপনি না করেন, সেই জুলুমকে দূরীভূত করার জন্য চেষ্টা যদি আপনি না করেন, আল্লাহু আকবার, সংশোধনের পরিবর্তন করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি চেষ্টা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার উপর গজব আসবে, মৃত্যুর আগে আগে হলেও তুমি শাস্তি পাবে, অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমাদের ভিতরে সমাজে এমন নেতা আছে, অন্যায় কাজ যারা করে তাদেরকে চাইলে বাধা দিতে পারে, এরকম নেতা আছে কি নাই? নেতা তো নিজেও কি করে? আমাদের দেশের নেতার অবস্থা দেখলে আল্লাহ, নেতা কারে কয়? নেতা কাকে বলে? আরেকদিন বলবো সেটা। নেতা কাকে? অন্যায় থেকে যদি দূরীভূত করার চেষ্টা না করেন, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। সৎ কাজের আদেশ যদি না দেন, সমাজ ধ্বংস হবে। অন্যায়কে যদি বাধা না দেন, সমাজ ধ্বংস হবে। সেজন্য আপনি দায়ী। সেজন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। এই সমাজকে শুদ্ধ করতে হলে, সমাজকে শান্তি করতে হলে অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, সকলে বলে আমিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাসা ইযা রাউল মুনকার লা ইউগাইরুনাহু শাকা যখন মানুষেরা অন্যায় কাজ দেখার পরেও সেটা বাধা দেয় না, তখন তাদের কি তাদের উপরে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব চলে আসতে পারে। আল্লাহর গজব যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যদি আপনি অন্যায় দেখার পরেও কি না দেন। হ্যাঁ, আপনি যদি অন্যায় চলছে সামনে এগিয়ে যান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করেছে। আপনার সেই অন্যায় কাজে আপনি বাধা দিতে পারবেন, সেই ব্যবস্থা করার মালিক কে?
মালিককে আপনি অন্যায় কাজে বাধা দেন, বাধা দেওয়ার পরেও আপনি যদি সেটাকে কি না করেন, আপনি বাধা দিতে নাও পারেন, আপনি আক্রান্তও হন, আপনি সেটা একেবারে মাসুম, সেখানে উপস্থিত না থেকে যে ব্যক্তি সওয়াব কামিয়েছে সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা ওয়াল্লাহি লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার ওয়া লা তা'খুযু আলা ইয়াদিজ জালিমি। আল্লাহর কসম, আল্লাহর মহান আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ বললেন, তোমরা কি করো? অন্যায় কাজ দেখলে তোমরা বাধা প্রদান করো, এটা তোমাদের উপর জরুরি, ওয়াজিব করে দিয়েছেন কে? মুহাম্মাদুর। অন্যায় কাজ দেখলে তোমাদেরকে অবশ্যই বাধা প্রদান করতে হবে, কারণ যারা মুমিন, যারা আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত ঈমান রাখে, তাদের কাজ হলো, প্রথম কাজ কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজে বাধা প্রদান করা। হ্যাঁ, আপনি ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজে বাধা প্রদান করার জন্য সামনে এগিয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সামনে নিয়ে যাবে। যা সহযোগিতা করার করবেন কে? আর যদি বলেন কে? এক যে ঘটনা বলে আমি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাবে। মাঝখানে পড়ে গেল দজলা নদী। কাফেরেরা সেই নদীর সমস্ত লঞ্চ স্টিমার, যাতে মানুষ পার হতে না পারে, মুসলমানরা যাতে পার হতে না পারে, লঞ্চ স্টিমার সেখান থেকে সরিয়ে ফেলেছে। মাঝে মধ্যে সেই চরিত্র আমাদের দেশের নেতাদেরও দেখা যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষ যাতে জমায়েত হতে না পারে, সমস্ত লঞ্চ বন্ধ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে হরতাল পালিত হয়, জীবনে আর দেখি নাই, এই আমলে আমরা দেখে ফেলেছি। ঠিক কিনা বলেন? এটা করেছিল কাফেরেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে আফ্রিকার ভূখণ্ডে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলেন, যাতে তারা সাগর পাড়ি দিতে না পারে, সমস্ত লঞ্চ স্টিমার নৌকাগুলো সরিয়ে ফেলেছিল, যাতে মুসলমানরা পার হতে না পারে। সেই চরিত্র আজকে আমাদের নেতাদেরও দেখা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি তাদেরকে সংশোধন করে দাও, না হয় সেই নমরুদ ফেরাউনের মতো শিক্ষা দিয়ে দাও। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের উদ্দেশ্যে করে ভাষণ দিলেন। একটা মিম্বর তৈরি করলেন, সেই মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, আমার সহযোদ্ধারা, আমরা কি ইসলাম এখানে রাখবো নাকি নদীর ওই পারও পার করাই দিব? লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো নৌকা নাই, সাগর নাই, বিশাল সাগর কেমনে পাড়ি দিবে সে চিন্তা তারা করেন নাই। করেছেন নাকি? কোনো টেনশন করেন নাই সাহাবায়ে কেরামদের ভিতরে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম সমুচ্চরের উত্তর দিয়ে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের আমির, আপনি যা নির্দেশ দেন তা পালন করতে রাজি আছি। আল্লাহু আকবার। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিয়ে দিলেন, যার যা আছে তা নিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ো, আমরা সাগরের ওই পারে সাঁতার কেটে চলে যাব। এখন কি আমরা যেতে পারবো নাকি? প্রয়োজন হলে বঙ্গোপসাগর পাড়ি দেব, তারপরও ঈমান আমরা বিক্রি করতে রাজি নাই। ঠিক কিনা বলেন? প্রয়োজনে বঙ্গোপসাগর পাড়ি দেব, তারপর ঈমান বিক্রি করতে আমরা রাজি নাই, আমরা মুসলমান। সেজন্য আমার ভাইয়েরা, সাদ হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পাড়ি দিলেন, সকলেই নদীর ওই পারে চলে গেলেন। জিজ্ঞেস করা হলো, কারো কোনো জিনিস হারিয়েছে নাকি? একজন সাহাবী, একজন যোদ্ধা, একজন মুজাহিদ দাঁড়িয়ে গেলেন, বললেন, আমার একটা পানির পাত্র হারিয়ে গেছে, আমি পানির পাত্র খুঁজে পাচ্ছি না। সাগরের ঢেউয়ের তালে, ঢেউয়ের আঘাতে আমার একটা পানির পাত্র হারিয়ে গিয়েছে। সাদ হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিকে উদ্দেশ্য করে ভাষণ দেওয়া শুরু করলো, ও পানি, ও সাগরের ঢেউ, আমরা যদি রাসূলুল্লাহর সাহাবী হই, আমরা যদি আল্লাহর গোলাম হই, আমরা যদি সত্যিকারের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসি, আমাদের
জিনিস, এটা আমাদের অধিকার, আমাদের হক, তুমি নষ্ট করতে পারবে না রে সাগর। ও পানি, তুমি তাড়াতাড়ি পানির পাত্র ফেরত দিয়ে দাও। ইতিহাস সাক্ষী, হযরত আবুল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে, জবান থেকে ভাষণ শেষ না হতে সাগরের ঢেউর তালে তালে দেখা যায় যে এই পানির পাত্র পানির ভিতরে ছিল, সাগরের মাঝখানে ভরে গেল। সেই পানির পাত্র সাগরের ঢেউ তাকে কিনারায় উঠাই দিল। বাতিল সে দবনে ওয়ালে आया आसमान ही हम जो बार चुका है तो इंतहा हमारा। আমরা মুসলমানের জাত, আমরা কারো কাছে কোনো জালেমের কাছে মাথা নত করার জাত আমরা নই, ঠিক কিনা বলেন? আজকে আমরা মাথা নত করতে বসেছি, সেজন্য মুসলমানেরা আজ লাঞ্ছিত আর বঞ্চিত, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে। মুসলমান আজকে ইমান হারা হয়ে গেছি, কোরআনকে ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর সুন্নাহকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আসি আমরা রাসূলুল্লাহর সুন্নাহকে ধরি, কোরআনকে ধরি। আর রাসূলুল্লাহর সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারি, ঈমানকে মজবুত করতে পারি, সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজের বাধা দিতে পারি, কোনো কাফেরের বাচ্চা নাই আজকে মুসলমানদের উপর কথা বলার, ঠিক না বলেন? হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগর পাড়ি দিয়ে চলে গেলেন। ওই পাড়ি যাওয়ার পর কাফেরেরা চিন্তা করল, মুসলমান জাত ডেঞ্জারাস জাতি, তারা সাগর পাড়ে দিয়ে, সাঁতার কেটে সাগর পাড়ে দিয়ে চলে এসেছে। তাদেরকে কেমনে ধ্বংস করা যায়? এখানে তো অনেক হিংস্র প্রাণী আছে বনের ভিতরে, হিংস্র প্রাণীগুলো তাদের জন্য ব্যবস্থা করে দাও, পাহাড় তাদেরকে মেহমানদারি করো, পাহাড়ে তারা থাকবে। কোথায়? আফ্রিকার ভূখণ্ডে এখনো পর্যন্ত বড় বড় জন্তুগুলো আছে, এখনো বড় বড় জন্তু আছে আফ্রিকার ভূখণ্ডের ভিতরে। সেখানে পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরামদের থাকার জন্য ব্যবস্থা করে দিল। হযরতে আবুল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে সাগরের ভিতরে, পাহাড়ের ভিতরে হিংস্র প্রাণী যেগুলো আছে সেগুলোকে উদ্দেশ্য করে ভাষণ দেওয়া শুরু করলো, বক্তব্য দেওয়া শুরু করলো। আর কাফেররা ঠাট্টা শুরু করলো, হাসি তামাশা শুরু করে দিল। এটা কি পাগলের জাত নাকি? বনের হিংস্র প্রাণী মানুষের কথা শুনে, কথা বলো না, শুনে নাকি? হ্যাঁ শুনে। মানুষ যদি হতে পেরেছ, তাহলে তোমার কথা অবশ্যই বনের হিংস্র প্রাণীরা মানতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? কারণ সমস্ত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির গোলামি করার জন্য। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তুমি আল্লাহর গোলাম হও, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে। হযরত আবুল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য শুরু করলেন, ইয়া আইয়ুহাল খাসারাত ওয়াত্তিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ। এই বনের হিংস্র প্রাণীরা, তোমরা আমাদের ইত্তেবা করো, আমরা রাসূলুল্লাহর সাহাবী, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমরা এখানে রাত্রি যাপন করব, তোমরা আমাদের জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আমরা এখানে রাত্রি যাপন করব, তোমরা আমাদের জায়গা ছেড়ে দাও। সেই বক্তব্য শুনে কাফেররা ঠাট্টা করে, কি পাগলের জাত, বনের হিংস্র প্রাণীদের উদ্দেশ্য করে কি করে বক্তব্য দেয়, এমন পাগল তো আর দেখি নেই। দেখা যায় বক্তব্য দেওয়ার পরে, ভাষণ দেওয়ার পরে দেখা যায় বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার লাইনে সে এই এলাকা ছেড়ে চলে গেল। আল্লাহু আকবার। ব্যবস্থা করেছেন কে? সেজন্য আমার ভাইরা, আসি আমরা যদি সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের নিষেধ দেওয়ার জন্য সামনে এগিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিবে। এখন তো এক কদম সামনে দিলে 3 কদম পিছনে দেয়। এই হুজুর আস্তে কথা বল, কি বলতেছে? উল্টা পুল্টা বলিয়েন না, অবস্থা খুবই খারাপ, কোন দিন না জানি এটাও বন্ধ করে দেয়, ঠিক না? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তাদের প্রধান যে কাজ হলো
ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাদের প্রথম কাজ হলো ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ প্রদান করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, কল্যাণময় কাজের দিকে তারা প্রতিযোগিতা শুরু করবে। তাহলে মুসলমানের কাজ কি হবে? যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের প্রধান কাজ হবে ভালো কাজের আদেশ প্রদান করা, অন্যায় কাজে বাধা প্রদান করা। এবং কি করবে? তারা কল্যাণময় কাজ যেগুলো আছে, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, কল্যাণ শুধু আখিরাতের কল্যাণ তা নয়, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুই যে কল্যাণময় যে কাজগুলো আছে সেই দিকে তারা প্রতিযোগিতা শুরু করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা ওয়াল্লাহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার ওয়া লাতা'খুযুন্না আলা ইয়াদাইজ যালিম। খবরদার খবরদার, আল্লাহর কসম করে বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো এবং জালেমের হাতকে ধরে রাখো। জালেমের হাত ধরে রাখো। তাহলে জালেমের হাত ধরার কথা আছে কি নাই? যে হাত দিয়ে জুলুম করবে সে হাত ধরে ভেঙে দাও। আল্লাহু আকবার। আর কথা আছে কি নাই? আছে না? আমার ভাইরা, ওয়ালা তাখুযুন্না আলা ইয়াদাইল যালিমি ওয়ালা তাতরুন্নাহু আলাল হাক্কি ইয়াতরা ওয়ালা তাকসুরুন্নাহু আলাল হাক্কি কসারা। যতক্ষণ পর্যন্ত সেই হাত সঠিক পথে আসে নাই, ততক্ষণ পর্যন্ত সেই হাত ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত হাত ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সঠিক পথে, আল্লাহ এবং তার রাসূলের পথে হাত ফিরে আসে নাই, ততক্ষণ পর্যন্ত সে হাত ছেড়ে দেওয়া। তাহলে জালেমের হাত ধরতে হবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? জালেমের হাত ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সে হাত আল্লাহ এবং তার রাসূলের পথে ফিরে আসে নাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক করে দাও। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।